এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা। কারণ আমাদের মুরব্বীরা কোনো দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। এই বিষয় ভিডিও চলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইর উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ। মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার, হেফাজতের কথা বলবার জন্য, হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের সিংগাইরের উলামায়ে কেরামের মেহনতের একটি আয়োজন। আজকে হেফাজতে ইসলামের কোন সমাবেশ সিংগার হবে তো দূরের কথা, হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে, সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে সিংগাইরের মাটিতে। সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়। এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ এটা। ইসলামকে, হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিল, ওলামায়ে কেরামদেরকে যারা জেলে তালাবদ্ধ করে রেখেছিল, ওলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এটার একটি জবাব আর উত্তর মাত্র। অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন, আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি। যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে। কারণ আমাদের মুরব্বীরা কোনো দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। আমার সিংগাইরের মাটিও মানুষ যারা শাহাদাত বরণ করে হেফাজতের আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা ঘাম ঝরে হেফাজতকে সামনে বাড়িয়ে নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এই জায়গায় গণজমায়েত হয়েছে, তাদেরকে বলবো, আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই, হেফাজতে ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে, বৈষম্য দূরীকরণের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে রাখবেন, ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই সিংগাইরের মাটিতে আপনারা উলামায়ে কেরামের সাথে থাকবেন, এদেশের উলামায়ে কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দ্বারা কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই, যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বত্র ভিড় হয়। শেখুল হাদিস